প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা ইনভেস্ট করে কিভাবে লাখ টাকার মালিক হবেন। আমার মতন যদি এভাবে প্রতি মাসে ব্যাংকে ৫০০ থেকে ১০০০ টাকা জমিয়ে রাখতে পারেন, তাহলে বছর শেষে কিন্তু আমার মতন এমন কারি টাকা জমাতে পারবেন। মধ্যবিত্ত ঘরের বউ হয়ে যদি বুদ্ধিকে কাজে লেগে প্রতি মাসে এমন কিছু টাকা জমা রাখা যায়, তাহলে কিন্তু বছর শেষে লাখ লাখ টাকার মালিক হওয়া যায়। তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম শিলা সিম্পল লাইফস্টাইল আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আমার মিষ্টি কিউট ভাইয়া বোনেরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছো। প্রিয় বন্ধুরা, তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমরা মেয়েরা কিন্তু টাকা জমাতে অনেক বেশি ভালোবাসি। প্রতিটা মেয়েই চায় তার নিজের একটা আলাদা একটা সঞ্চয় থাকুক, যেটা তার নিজের জন্য, একান্তই নিজের জন্য থাকবে। ওই টাকার প্রতি থাকবে না কারো অধিকার, কারো কোনো ক্ষমতা। কিন্তু মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কিন্তু টাকা জমানোটা অনেক কঠিন ব্যাপার, কারণ সামান্য স্যালারিতে আমাদের হাজব্যান্ডরা কাজ করে। সেই টাকা দিয়ে যে দ্রব্যের মূল্যের দাম, সংসারের পাশাপাশি বাচ্চাদের খরচ সব মিলে কিন্তু পারা যায় না। মেয়েরা কিন্তু প্রতি মাসেই কিন্তু কিছু না কিছু হাজব্যান্ডের থেকে হাত খরচের জন্য আমরা নিয়েই থাকি। সেটা হোক রাগ, জিদ, অভিমান করে, কারণ আমাদের নিজেদের একটা স্বাধীনতা আছে। সেই জিদ হোক, রাগ হোক, ভালোবেসে হোক, আমাদের হাজব্যান্ডের থেকে আমরা কিছু না কিছু অর্থ কিন্তু নিজেদের স্বাধীনভাবে খরচ করার জন্য। আমিও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের ভাইয়ার থেকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা নিয়েছি। পাশাপাশি ছেলেকে মাদ্রাসা নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের কিছু কিছু টাকা দেয়, আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তখন কিন্তু ওইখান থেকে কিছু কিছু টাকা করে জমিয়ে আমি প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা আমি একটা প্লাস্টিকের ব্যাংক কিনেছিলাম। সেটার মধ্যে আমি অনেক দিন যাবত এই টাকাগুলো জমাচ্ছিলাম। অবশেষে সেই ব্যাংকটা ভেঙে ফেলেছি আমি। এটা আমার বাবা বাসায় গিয়ে ভেঙেছিলাম। তো বলা যায় এখানে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়েছে। তোমরা ভিডিওটি কিন্তু দেখেই বুঝতে পারছো। এতদূর অবধি আমার ভিডিওটা দেখে ফেলেছো, তোমাদের একটি লাইক কিন্তু পারে আমার ভিডিওটা আরও ৫ জনের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ প্লিজ বন্ধুরা, তোমাদের মূল্যবান লাইকটি অবশ্যই না দিয়ে থাকলে দিয়ে দিও। আর আমার ভিডিওর যদি কোনো পার্ট তোমাদের মনে ধরে যায় প্রিয় বন্ধুরা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তোমাদের পাশে নিয়ে আমার পথ চলাটাকে আরও সহজ ও সুন্দর করে নিতে চাই। আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমাদের কাছে ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থেকে যেও। আসলে মেয়েদের টাকা জমানো অনেক কষ্ট। তিলে তিলে করে টাকা জমিয়ে তারপর কিন্তু বড় একটা অ্যামাউন্ট বানায়, হোক সেটা ছোট হোক বা বড়, কিন্তু সেটা কিন্তু অনেক কষ্ট করে তিলে তিলে জমানো হয়েছে টাকাগুলো আমার। আমি আসলে ভেঙে ফেলবো সেটা ভেবে আমার অনেক কষ্ট লাগছিল। তাছাড়া জমালে কিন্তু টাকা একটা সময় ভাঙতে হবে, এটাই স্বাভাবিক। তা না হলে এই টাকাগুলো কিন্তু অযথা জমিয়ে জমিয়ে রাখাই হবে, কোনো কাজেই লাগবে না। এখন বিকেলবেলা ভাবছিলাম কিছু হালকা কিছু খাবো, কিন্তু আমি যে রান্নাঘরে গিয়ে রান্না করব সেই সাধ্যটা আমার হচ্ছিল না, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর আমার বাসাটা হলো ছাদের সাথে, যার কারণে ছাদের গরমের পাশাপাশি কিন্তু রোদের প্রচুর পরিমাণে গরম। এতটাই গরম যে ফ্যানও ছাড়া মুশকিল, ফ্যানের বাতাস পর্যন্ত গরম বের হয়। তো আমি যে সন্ধ্যার পরে গিয়ে কিছু রান্না করব, আমার মনে হচ্ছে গরমে পুরো তাপ বের হচ্ছে, তাই সাধ্য হলো না যে কিচেনে গিয়ে রান্না করতে। আর রান্না করলে কিন্তু গরম আরও বেশি লাগে। তো তাই আমি আর কিচেনে না গিয়ে কিছু হালকা ফলমূলই কেটে নিচ্ছি, যেটা আমাদের মা ছেলে বিকালে হালকা খাবারটা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি সবসময় ভালো একটি বুদ্ধি কাজে লাগাই, ভালো একটা টিপস লাগাই, কারণ দেখা যায় আমাদের বাচ্চারা কিন্তু ফলমূলে, অনেকের বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, আমরা বড়রাও খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু বর্তমান যুগে সব কিছুতে এত পরিমাণ মেডিসিন যে বাচ্চাদের খাওয়ানো বলা যায় বিষ খাওয়ানো এক সমানই। তাই সব সময় আমি বাজার থেকে ওর বাবা যখন ফল নিয়ে আসে, আমি ওই ফলগুলোকে, যেগুলো ভিজিয়ে রাখার উপযুক্ত, সেগুলোকে আর পরিষ্কার পানিতে লবণ আর ভিনেগার দিয়ে অনেকটা সময় 20 থেকে 30 মিনিট আগে আমি ফলগুলোকে ভালো করে ভিজিয়ে নিই। তারপরে একটি চালনের মধ্যে আমি ঝুড়ির মধ্যে ওকে রেখে দিই, তাহলে এতে কিন্তু পানিটা ঝরে যাবে।
পানিটা ঝরে গেলে তারপরে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন যাবত এটা সংরক্ষণ রাখা যায়। আর তাছাড়া যদি আমরা পানিটা ঝরিয়ে না রাখি তাহলে ফ্রিজের মধ্যে ওই ফলগুলো 2-1 দিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে, পচন ধরে যাবে। সংসার করতে এসে কিন্তু অনেক কিছু শিখেছি, কারণ কিভাবে টাকা জমিয়ে কিভাবে নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা যায়। আর সব কিছু কিন্তু হাজব্যান্ডের থেকে চাওয়া যায় না, আর চাওয়া গেলেও তাদের সাধ্য থাকলেও স্বাদ থাকে না, আর স্বাদ থাকলেও সাধ্য থাকে না। এক একজনের হাজব্যান্ড এক এক রকম। তাই অন্যের কোনো আশা না রেখে নিজেই যদি কিছু করো তাহলে কিন্তু নিজের জমানোর টাকা দিয়ে নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করা যায়। যেটা কিন্তু গত আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করেছিলাম, যেটা কিন্তু আমার একান্তই নিজের টাকা দিয়ে। বিয়ের পরে বোঝা যায় নিজেদের ইচ্ছেগুলোকে কতটা মাটি চাপা দিয়ে এক একটা মেয়ে সংসার করে। তাদের শখ আহ্লাদগুলো সব কিছু মাটি চাপা দিয়ে তারা মুখ বুজে দিনের পর দিন সংসার করতে যায়। তো এখান থেকে কিন্তু সব কিছু নিজের টাকা দিয়ে করার চেষ্টা করব। হাজব্যান্ডের থেকে না চেয়ে নিজের জমানো টাকা দিয়ে ধীরে ধীরে ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বর্তমানে আখ যে পরিমাণ মিষ্টি, এই সিজনে আখ না খেলেই নয়। আর আখ কিন্তু খেতে আমি ভীষণ পছন্দ করি। তোমরা বন্ধুরা কে কে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর এই আখটা এতটা পরিমাণ মিষ্টি ছিল যে আমি কিন্তু আখ খেলে 2-1টা কিন্তু আমি ভাগ খেয়ে ফেলি। তো আমি কিন্তু বসলে কিন্তু 1-2টা এভাবে খেয়ে ফেলি ইজিলি। আর এই আখটা এতটাই পরিমাণ মিষ্টি ছিল যে আমি আমার ছেলেকেও কিছুটা দিয়েছিলাম, কিন্তু পরে ও এটা তেমনভাবে খায়নি। প্রিয় বন্ধুরা, তোমরা এতদূর অবধি পুরো ভিডিওটা যারা শেষ করে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য। তোমাদের সাথে দেখা হয় নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। ততদিন তক তোমরা পরিবার পরিজন নিয়ে সুস্থ থেকে ভালো থেকে। আল্লাহ হাফেজ। Thank you for watching.